দুপুর 2টো, রোদ ঝলমলে দিন। নদীর ধারে কচুরি পানায় ঢাকা বড় এক পাথরের উপর বসে আছে বুধনা ব্যাঙ। বুধনা চোখ বন্ধ করে বসে আছে। আহা, রোদে জলের গন্ধটাই আলাদা, একদম রাজার জীবন। দূর থেকে হেসে হেসে বুধনার কাছে আসে শিয়াল ধূর্তরাম। লেজ দুলছে, চোখে দুষ্ট ঝিলিক। বুধনা দাদা, আরে ও বুধনা দাদা, সারাদিন এত পড়ে পড়ে ঘুমাও কেন? শিয়াল দুতরামের ডাকাডাকিতে ব্যাঙ বুধনা উঠে বসল। শিয়াল বলল, আরে এত ঘুমাও কেন তুমি? একটা মজার আইডিয়া আছে গো বুধনা দাদা। বুধনা দাদা, চলো না একটা কাজ করি। বলো, তুমি ধূর্তরাম, আমারে এত সম্মান দেখাও কেন? তুমি তো জঙ্গলের রাজা, বলো কি দরকার? অনেকদিন গৃহস্থের বাড়ি থেকে মুরগি চুরি করিনি, আজ একটা মুরগি চুরি করে আনি, জমিয়ে পিকনিক করব। যদি ধরা পড়ে যাই, এর আগের বার তো ধরা পড়ে কি একটা মাইর খেয়েছো, আমি এ কাজে নাই। শিয়াল দুতরাম হেসে দিয়ে বলল, আরে চলত, কিছু হবে না এরপর। এরপর শিয়াল দুতারাম আর ব্যাঙ বুধনা জঙ্গলের পথ পাড়ি দিয়ে গ্রামের দিকে রওনা দিল। ব্যাঙ, বুধনা আর শিয়াল দুতরাম দুজনে এসে থামল সেজুতিদের বাড়ির মুরগির খামারের কাছে। ব্যাঙ বলল, আমি আর যাব না, আমি কাউকে কষ্ট দিতে পারবো না, তুমি বরং যাও, আমি গাছের পিছনে লুকাই। এরপর শিয়াল ধুতিরাম চুপি চুপি উঠানের কাছে গেল। আশেপাশে খেয়াল করে সোজা চলে গেল মুরগির খামারের কাছে। ব্যাঙ বুধনা গাছের পিছনে লুকিয়ে রইল। সেজুতি ঘরের ভিতরে বসে মেয়েকে ঘুম পড়াচ্ছে। হঠাৎ শুনতে পেল বাইরে কিছু আওয়াজ। শিয়াল মুরগির খামারে ঢুকতেই সব মুরগি ভয়ে এক কোণে লুকিয়ে পড়ল। শিয়াল তো মনে মনে বেজায় খুশি। শিয়াল মুরগির কাছে গিয়ে একটা মুরগিকে থাবা দিল। তখন মুরগিগুলো জোরছে ডাকাডাকি করল। শিয়াল দৌড়ে উঠান যেতেই সেজুতি পিছন থেকে আঘাত করে। তখন ব্যাঙ চালাকি করে শব্দ করে। সেজুতি শব্দ দিক নির্দেশনা করতে তাকায়। তখন শিয়াল দৌড়ে। বুধনা দাদা, পালাও। এরপর শিয়াল আর ব্যাঙ পালিয়ে যায়। দৌড়াতে দৌড়াতে নদীর কাছে যায়। বুধনা দাদা, আজ তোমার জন্য প্রাণে বেঁচে ফিরলাম। অন্যের ক্ষতি করলে নিজেরও ক্ষতি হয়। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখে তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, যাতে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। লাইক করে কমেন্টে তোমার মতামত জানিয়ে যাও।